গায়ে হলুদের পরদিন ডাবল নাস্তা করলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। মুসলমানের গায়ে হলুদ শেষ করে 2টা-2টার দিকে সবাই চলে গিয়েছিলাম ঘুমাতে। ঘুম থেকে উঠেই দেখি গরম গরম পরোটা ভাজা। সবাই তো ছিল ঘুমে, বুয়া এসে নাকি পরোটা বানিয়ে গেছে। পরে মেজু ফুপি এটা ভেজে দিয়েছিল, সাথে দিয়েছিল ডিম পোস্ট। আমাদের ডিমগুলো তো কাঁচা কাঁচা রেখেছি, আমার আর পাপাইটার। আর আমার ননদের ডিমের কুসুম কাঁচা থাকবে না, একদম পুরো ভাজা ভাজা হতে হবে, কারণ সে কাঁচা কুসুম খেতেই পারে না। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি কুসুমটার একদম ছিঁড়ে ছিঁড়ে ভেঙে একদম আপনাদের দেখিয়ে দেখিয়ে পরোটা দিয়ে লাগিয়ে খাচ্ছিলাম, সাথে মিষ্টিও খাচ্ছিলাম। সরি মিষ্টি দিয়ে পরোটা খাচ্ছিলাম। মিষ্টি দিয়ে পরোটা কে কে খেয়েছেন? এটা কিন্তু অনেক মজা, যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন। তো মেজু ফুপু তো ডিম পোস্ট পরোটার সাথে সাথে মিষ্টি নিমকিও দিয়ে দিয়েছিল আমাদের জন্য। আমরা উপরে এসে নাস্তা করতে বসে গেছি, কারণ আমরাই প্রথম নাস্তা করতে বসলাম। সবাই অলরেডি ঘুমে আসছে, তো তারা ঘুম থেকে উঠে নাস্তা করবে। কিন্তু আমি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, সারা রাত না ঘুমালেও দেখা যায় যে আমার 7টা-7:30টার মধ্যে ঘুম ভেঙে যায়। তো ঘুম যেহেতু ভেঙে গিয়েছে আর পাপাইটারও ঘুম ভেঙে যায়, তো নিচে যেয়ে দেখলাম নাস্তা রেডি। তো আমরাও আগে আগে খেয়ে ফেললাম। তারপর আমরা একটু ঘুরতে বের হলাম, আমি, আমার ভাই বাপ্পি, সাথে ছিল আমার ননদ আর পাপাইটা। গিয়েছিলাম আমরা আমার বড় চাচুর বাসা থেকে ঠিক অপর পাশে একটা স্টেডিয়াম আছে, তো স্টেডিয়ামটা দেখানোর জন্য আমার ননদকে নিয়ে গিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন শীতের সকাল, একদম চারদিকে কুয়াশা কুয়াশা। আমার পাপাইটারও কিন্তু এই স্টেডিয়ামে প্রথম আসা, কিন্তু সে এমন ভাবে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে সে আমার আগে থেকেই অচিনে। তো আপনারা কে কে এই স্টেডিয়ামটা দেখে বুঝতে পারছেন যে এটা কোথাকার স্টেডিয়াম? যারা চিনেছেন তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আমি তো আমার ননদকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এখন বাজে হচ্ছে 8:30। তো 8:30 বাজে ফুচকার দোকান খোলা, ভাবা যায়? সকাল সকাল ফুচকার দোকান খোলা পেয়ে তো আমরা তো রীতিমতো অবাক। ভেবেছিলাম যে যাওয়ার সময় খেয়ে যাব, কিন্তু নাস্তা এতটা খেয়ে এসেছি যে পেট একদমই খালি ছিল না। তো আমরা ভেবেছিলাম বিকালে এসে খাবো, কিন্তু আজকে দুপুরে তো অনুষ্ঠান, মানে মুসলমানের অনুষ্ঠান আজকে দুপুরে কমিউনিটি সেন্টারে হবে, ওখানে আমরা খেতে যাব। তো কথা হচ্ছে ওখান থেকে খেতে আসতে আসতে হয়তো বিকেল হয়ে যাবে, তখন তো আর ফুচকা খাওয়া হবে না। তো এইদিকে আমি ঝুম দিয়ে আমার ভাইকে দেখিয়ে দিচ্ছিলাম। আমি তো আমার ননদকে দেখানোর জন্য পুরো স্টেডিয়াম হেঁটেছিলাম, কিন্তু আমার ভাই আর কষ্ট করে হাঁটেনি, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছিল। আর এই তো আপনাদের দেখিয়ে দিলাম স্টেডিয়ামের গেটে ফুচকার দোকানটা। তো আপনাদের যদি কারো সকাল সকাল ক্রেভিংস উঠে তাহলে কিন্তু এই দোকানে চলে আসতে পারেন। তো বাসায় যে ঘন্টাখানিক পরে আবার নাস্তা করতে বসেছি, কারণ মেজু ফুপু আবার আমাদের ডেকে টেবিলে নিয়ে আসছে। কালকে রাতের গায়ে হলুদের যে বিরিয়ানিটা রান্না হয়েছিল, সেটার তো মাংস শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বিরিয়ানির রাইসটা রয়ে গিয়েছিল। তো এই রাইসটার সাথে খাওয়ার জন্য মুরগি রান্না করেছিল কাকি। যে যেটা খায় পরোটাও খেতে পারবে, আবার বিরিয়ানির রাইস মাংসও খেতে পারবে, আবার চাইলে দুইটাও খেতে পারবে। যেহেতু আমরা সকাল সকাল নাস্তা করে ফেলেছিলাম, কাকি বলতেছিল আবারও খাওয়ার জন্য, তাই আবারও ননদকে নিয়ে পাপাইটাকে নিয়ে একটু করে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম ছাদে গোসল করে চুল শুকানোর জন্য। সাথে বড় কাকু ছাদে কি কি লাগিয়েছে আপনাদের দেখে দিলাম। ধনেপাতা, মালটা, আবার বড় বড় মুরগি যে আছে না 5-6 কেজি ওজনের ফার্মের মুরগিগুলো, এগুলোও পালে। ওইগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। তো মাঝে দেখতে পেয়েছিলেন ছোট আপু মাংসের কিমা করছিল, গরুর মাংসের কিমা কাবাব বানানোর জন্য। ছাদ থেকে নিচে এসে দেখি আমার ভাই বাপ্পি, আশিক, সব কাজিনরা মিলে কাঠ খেলতেছিল। এই তো দেখতে পাচ্ছেন পিচ্ছি পিচ্ছি মেয়েগুলো কি সুন্দর কাঠ খেলা পারে, অথচ আমি পারি না। আমি পারি বাট ভুলে গিয়েছি, কারণ এই খেলাগুলো শুধু আমার দাদা বাড়ি গেলেই হয়, বা কাকার বাসায় জড়ো হলে, বা আমাদের আত্মীয়র বাসায় জড়ো হলেই খেলা হয়। যেহেতু অনেকদিন পরে এসেছি, কাঠ খেলা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।